চট্টগ্রামে আলাদা স্থানে সেপটিক ট্যাঙ্কের বিষক্রিয়ায় 4 জনের মৃত্যু হয়েছে। দুপুরে রাউজানের সিকুটি পাড়ায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নামেন 2 শ্রমিক। দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাঙ্কে জমে থাকা গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকেই মৃত্যু ঘোষণা করেন। অন্যদিকে দুপুরে নগরীর ধনিয়ালা পাড়ার লাকি মেনশন এলাকায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হয় আরও 2 জনের। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওমনুর রশিদ। অভি, সেখানে সেপটিক ট্যাঙ্কে পরিষ্কার করতে গিয়ে আসলে আমরা শুনতে পেলাম যে 2 জনের মৃত্যু হয়েছে। সেখানকার ঘটনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। আগ্রাবাদ এলাকায় আজ বিকেল 3:45 নাগাদ সেপটিক ট্যাঙ্কিতে পানি পরিষ্কার করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যেখানে আসলে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। সাকিব এবং অপরজন হৃদয়ের, এই 2 জনের আসলে মৃত্যু হয় এবং তাদের বয়স 22 এবং 24 বছর। এবং তাদের স্বজনরা খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে এসেছেন। একেবারে কান্নায় আহাজারিতে ভেঙে পড়ছেন। পুরো এলাকা শোকে স্তব্ধ বলা যায়, কারণ সকাল থেকে তারা আসলে ঘর থেকে বেরিয়েছেন কাজের উদ্দেশ্যে এবং দুপুরবেলা সেই ভবনটিতে যেখানে পানির সেপটিক ট্যাঙ্ক রয়েছে সেখানে যখন পানি পরিষ্কার করতে যায়, সেটি 8 ইঞ্চি মতো পানি ছিল সেই ট্যাঙ্কিতে। কিন্তু এত বেশি বিষক্রিয়ার ফলে তারা প্রথমে একজন নামে, পরে এত বেশি বিষক্রিয়া ছিল সে কারণেই প্রথম কয়েকজন উঠে যায়। পরবর্তীতে সাকিব এবং হৃদয় যখন নামে তারা মুহূর্তেই সেখানে মাথা ঘুরে পড়ে যায় এবং ঘটনাস্থলেই যে সহযোগীরা ছিলেন বা আশেপাশে তাদের যে অন্যান্য শ্রমিকরা ছিলেন, যখন তাকে উঠে আনানো হয় সেই সময়টায় তারা দেখলেন তাদের আসলে মৃত। পরবর্তীতে মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আসলে মৃত ঘোষণা করে। এবং এই নিয়ে পরিবার অনেক বেশি অভিযোগ করছেন যে এই একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু। অনেকে তারা অভিযোগ করছেন যে এটি আসলে কোনোভাবে কাম্য নয়, যে বাড়িটিতে তারা কাজ করতে গিয়েছেন সেখানে সেপটিক ট্যাঙ্কি এত বিষক্রিয়া ছিল, কিন্তু এত বিষক্রিয়া থাকার কারণে কেন শ্রমিকদেরকে ডেকে এনে সেটি পরিষ্কার করতে বলা হয়েছে, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। এবং একই দিনে একই সময়ে চট্টগ্রামের রাউজানের আনোয়ারা এলাকায় সেখানেও আসলে 2 জন শ্রমিকের মৃত্যু হয় এবং তারা সম্পর্কে শালাদুলা ভাই। সেই 2 জন মৃত্যু হওয়ার পরও সেই আনোয়ারা এলাকায়ও একেবারে শোকের মাতম বইছে। ফলে একই দিনে চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কিতে পড়ে বিষক্রিয়ার মাধ্যমে যে 4 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মানুষের মধ্যে অনেক বেশি শোকের মাতম বইছে। পরিবার স্বজন যারা রয়েছেন সবাই এখানে এসেছেন, সহকর্মী শ্রমিক যারা রয়েছেন সবাই এখানে এসেছেন। তারা বলছিলেন যে সহকর্মীকে তারা হারিয়ে একেবারে দিশেহারা পরিবারগুলো, কারণ তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিরাই ছিলেন সাকিব, হৃদয়। এবং পরিবার এখন কিভাবে চলবে, আগামী দিনে তারা কিভাবে দিনগুলো কাটাবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একেবারে দুশ্চিন্তার প্রহর গুনছেন তারা। এবং স্বজনরা এখানে ছুটে এসেছেন, সবাই এখানে এসেছেন এবং পরবর্তীতে যে প্রক্রিয়ার মাধ্যমে তাদের মরদেহগুলো তাদের পরিবারদের কাছে হস্তান্তর করা হবে। অভি, আপনাকে ধন্যবাদ।